আজকে সোমবার 8:30 মতো বাজছে। সুধর্ণ এখনও ঘুম থেকে ওঠেনি, আর আমার ঘুম থেকে উঠে পুজো করে চা খাওয়া হয়ে গেছে। তো সুধর্ণ ওঠেনি, আমার কোনো কাজ নেই এখন আর সকালবেলায়, যেহেতু তোমাদের দাদাভাই সকালের দিকে বেরিয়ে গেছে, এখন আর কোনো কাজ নেই। তাই বড়দি বললো যে কুমড়ো শাকটা কেটে দে। হ্যাঁ, এই শাকটা বড়দিরই শাক, তো আমি কেটে দিচ্ছি, কারণ এখন বসেই থাকবো, তাই ভাবলাম কেটে দিই। আর বড়দিও দেখলো যে আমি বসেই আছি, বসে বসে ফোন দেখছিলাম, তো ভালোই হলো, কেটে দিচ্ছি। আর আমিও শাক রান্না করব, কিন্তু কুমড়োর শাক না। আমার কালকে একটা কাকু অনেকটা পরিমাণে কলমি শাক দিয়ে গেছে, তো ওটাই রান্না হবে আজকে। আর কলমি শাকটা ভাজাই করব, ছোলা দিয়ে বেশি ভালো লাগে, তো ছোলাটাকে ভেজাতে আমি একদমই ভুলে গেছি, তাই আজকে ভাজাই করব। আর দেখা যায় কি রান্না করব। আর সুধর্ণ না ইদানিং দেখছি দেরি করে ঘুম থেকে উঠছে, এত বলছি যে তাড়াতাড়ি উঠে পর কিছুতেই উঠছে না। রাত্রে যেহেতু একটু দেরি করে ঘুমোচ্ছে, সকালের দিকে একদমই উঠতে চাইছে না। যাই হোক, ঘুম থেকে উঠে মিষ্টি খাবো করে বায়না তুললো, মিষ্টি দিলাম। আর এই দেখো, আমাদের বাড়ির ছাদে এই বাটিটাতে সাদা বালি রয়েছিল, আর আমাদের বাড়িতে তো পায়রা থাকে, তোমরা সবাই জানো কম বেশি। তো এই বাটিটার মধ্যে ইঁদুরে আবার ছা দিয়েছে, তো ভালো লাগছে দেখতে ইঁদুরের ছাগুলোকে, খুব সুন্দর লাগছে। আমার ছেলে আর প্রীতি নিয়ে এলো, তো আমি আবার ওদের ভিডিও করে নিলাম। এই ছোট ছোট ইঁদুরের ছা দেখতে কিন্তু খুব ভালোই লাগে, তো কিছুক্ষণ ধরে ওদেরকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। যাই হোক, ওদেরকে নিয়ে আর খেলা করব না, এবার রান্না বসাবো। আর আজকে রান্না করছি কলমি শাক ভাজা, তার জন্য 2টো লঙ্কা কেটে গরম তেলে দিয়ে দিয়েছি, এবার কলমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি। আর কলমি শাক করবো, সয়াবিন আলু পেঁপে দিয়ে একটা তরকারি। তারপর দেখলাম যে ফ্রিজে অনেক কটা আম রয়েছে, না খেলে আবার নষ্ট হয়ে যাবে, ফেলে দিতে হবে, তাই আম কেটে নিয়েছি। এবার মা আর ছেলে মিলে খাবো। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর ভাতে যেহেতু সয়াবিন আলু তরকারি করব, তাই ভাতে আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, একদম কুচি কুচি করে আলুগুলোকে সেদ্ধ করতে দিয়েছি। আর পেঁপেটাকে একদিকে আমি ভাপ দিয়ে নিয়েছি আগেই। আর এই দেখো, একটু জল গরম তুলে নিয়েছি, এবার সয়াবিনগুলোকে ভেজাতে দিচ্ছি। বেশ অনেক দিনই সয়াবিন তরকারি খাওয়া হয়নি, আর আমি সয়াবিন করলে না পেঁপে থাকলে আমার আরও বেশি ভালো লাগে, পেঁপে দিয়ে ঝোলটা করলে বেশ গাঢ় গাঢ় হয়, খেতে খুব ভালো লাগে। তো এই দেখো, পেঁপেটাকে আমি ভাপ দিয়ে নিয়েছি, আর আলুটাকেও ভেজে নিয়েছি, সয়াবিনটাকেও ভেজে নিয়েছি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো যাই হোক, এবার রান্না করে নেব, তার জন্য মশলা করে নিয়েছি। এবার মশলার মধ্যে সয়াবিন আলু পেঁপেগুলো দিয়ে দেব, এবার কষানোর পর্ব চলছে। সত্যি আমার কিন্তু পেঁপে দিয়ে সয়াবিন আলু তরকারি খেতে ভালো লাগে, আর সয়াবিনটা আমার ছেলেও খুব পছন্দ করে। ভাত খাওয়াতে বসলে শুধুই বলে মা সয়াবিন দাও, সয়াবিন দাও, তো ভালোবাসে। আর সয়াবিনটা শরীরের পক্ষে খাওয়াও খুব ভালো।